হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন ফোন, যেটাতে চার্জার লাগালে চার্জার আইকন দেখায়, কিন্তু চার্জ ব্যাটারিতে স্টোর হয় না, মানে ফেক চার্জিং দেখায়। তো এই ফেক চার্জিংটা কিভাবে সমাধান করতে হবে, ওই জিনিসটাই আজকে আমি আপনাদের দেখাবো। আশা করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে তো আনলাইক করে যাবেন। তো ওই প্যাকেটটা তো মাল্টিমিটারটি আমরা ডিসি ভোল্টের 20 ভোল্টে আমরা সেট করে নেব। নেওয়ার পরে দেখব, এখানে চেক করে মাল্টিমিটারে আমাদের দেখাচ্ছে 3.1 ভোল্ট বা 3.20 ভোল্ট, কিন্তু আমাদের এখানে লাগবে 4.20 ভোল্ট। তো আমরা দেখব চার্জিং পোর্ট থেকে ভোল্টেজটা মেপে দেখব, মোবাইলটা খুলতে হবে। চার্জিং পোর্টে আমরা দেখব যে 5 ভোল্ট আছে কিনা। যদি 5 ভোল্ট থাকে তাহলে আমাদের আইসিটাকে দেখতে হবে। তো বন্ধুরা, আমি ফোনটি এই মুহূর্তে খুলে নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফোনটি এই মুহূর্তে খুলে নিয়েছি। তো আমরা এখন এই ভিতরে চার্জিং পোর্টের এখানে চেক করব এখানে কত ভোল্টেজ আমি পাচ্ছি। এখানে আমাদের এই লাইনটা মিটারের দিকে একটু লক্ষ্য করুন। আমরা চার্জিং পোর্টের যে লাইনটা সেখানে আমরা 4.95 ভোল্টেজ পাইছি, মানে 5 ভোল্ট পাইছি। আর এখানে আমি আউটপুটে ভোল্টেজ পাচ্ছি 3.32। তার মানে আমাদের সম্ভবত এখানে R22 যে রেজিস্টারটা থাকে সেই রেজিস্টার। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যদি চার্জিং পোর্টে 5 ভোল্ট থাকে এবং যদি ব্যাটারি কানেক্টরে আমরা 3.32 বা 3.5 ভোল্ট এরকম পাই, তাহলে আমাদের টার্গেট করতে হবে যে এখানে R22 নামে যে একটা রেজিস্টার আছে সেই রেজিস্টারটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। আপনারা একটু ভালো করে দেখুন, আমি দেখাচ্ছি। যখন আপনারা দেখবেন, যখন আপনারা দেখবেন যে ভোল্টেজটা আপনার 3.5 ভোল্টের মতো আসতেছে, তখন অবশ্যই আপনাদের চার্জিং আইসিটি চেঞ্জ না করে এখানে আপনাদের যে R22 একটা রেজিস্টার থাকে সেই রেজিস্টারটা আপনাদের চেঞ্জ করতে হবে। তাহলে আপনার আশা করব যে কাজটি হয়ে যাবে। তো আমি এটি চেঞ্জ করি, আপনারা দেখতে থাকুন যে কাজটা আমি কিভাবে সমাধান করি, যে ফ্যাক চার্জিংটা কিভাবে সমাধান করতে হয়। তো এটি R22 রেজিস্টারটা রিমুভ করার সময় অবশ্যই আপনাদের টেম্পারেচার রাখতে হবে 380-তে এবং ইয়ারটা রাখতে হবে 2 অথবা 3-এ। তো অবশ্যই সাবধানে এই R22 রেজিস্টার চেঞ্জ করতে হবে, কারণ এখানে অনেক আরও পার্টস আছে, যেমন চার্জিং পোর্ট আছে, ডায়োড আছে, ক্যাপাসিটর, এগুলো যেন ডিসপ্লেস না হয়ে যায় এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তবে যে বিষয়টা আমি বারবার বলতেছি, যে যদি আপনাদের 3.5 ভোল্টেজ আপনার চার্জিং পোর্টে যদি 5 ভোল্ট থাকে এবং যদি ব্যাটারি কানেক্টরে আপনারা 3.5 ভোল্ট বা এর আশপাশ ভোল্টেজ পান, তবে অবশ্যই আপনাদের চার্জিং আইসিটি না চেঞ্জ করে বা যদি আপনারা বাইপাস করেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। অবশ্যই আপনাদের R22 রেজিস্টারটাই চেঞ্জ করতে হবে। তো আমি R22 রেজিস্টারটা এই মুহূর্তে এখান থেকে উঠে নিচ্ছি। তো সে পর্যন্ত আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি। তো বন্ধুরা দেখুন, আমি আইসিটি কিন্তু এখান থেকে সরিয়ে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, R22 রেজিস্টারটাই সাধারণত আপনার ভোল্টেজটাকে একটু বুস্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুলে একটা R22 রেজিস্টার, এটা সবসময় চার্জিং আইসির পাশেই যে আপনার R22 রেজিস্টার থাকে। যেমন আমি আপনাকে আরেকটা সার্কিট থেকে যদি দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে এখানে একটা R22 রেজিস্টার আছে, যেরকমটা আমি এর আগের ভিডিওতে বলছিলাম। হ্যাঁ, এই যে এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই যে এটি মূলত R22 রেজিস্টার নামে পরিচিত। তো এই রেজিস্টারটা যদি আমি এখান থেকে খুলে আমার এই মাদারবোর্ডের এখানটায় যদি লাগিয়ে দিই, যেখান থেকে আমি খুললাম ফার্স্টে, মাদারবোর্ডের এখানে যদি আমি লাগিয়ে দেই তাহলে কিন্তু আমার কাজটি হয়ে যাবে। তো আমি মাদারবোর্ডে এই পার্টসটা আবার এখানে লাগাচ্ছি, সে পর্যন্ত আমি ভিডিওটি স্কিপ করলাম। তোমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু R22 রেজিস্টারটা লাগিয়ে নিছি
ভিডিওটি স্কিপ করার কারণ হচ্ছে যাতে করে ভিডিওটি বেশি একটা লং না হয়ে যায়, এই জন্য আমি লাগানোর সময় ভিডিওটি স্কিপ করেছি। দেখতে পাচ্ছেন যে এখানে R2 যে রেজিস্টারটা ছিল আমি কিন্তু এটি চেঞ্জ করেছি। এখন আমি চেক করে দেখব যে আসলে আমার কাজটি হলো কিনা। আমি যদি এখানে চার্জিং পোর্টটা লাগালে ভোল্টেজটা একটু চেক করে দেখব যে এখানে আমার চার্জিং পোর্টে ভোল্টেজ কত 4.76 বা 5 ভোল্টই ধরা যায়। আর এখানে আমার ব্যাটারি কানেক্টরে আছে 4.02 বা 4 পয়েন্ট আপ, মানে এখানে 4.20 ভোল্টেজ থাকতো যদি আমার চার্জিং পোর্টের এখানে যদি 5 ভোল্ট থাকতো, তো আমার চার্জারটা একটু নর্মাল, যার কারণে এখানে 5 ভোল্ট ফুল আসতেছে না। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার এখানে প্রায় 4 ভোল্টের মতো আসে গেছে। তো এই 4 ভোল্ট বা 4.20 ভোল্ট যদি আমাদের ব্যাটারি কানেক্টর থাকে তাহলে কিন্তু আমাদের চার্জ উঠবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কাজটি সমাধান করলাম। তো এইভাবেই প্রায় ম্যাক্সিমাম যে চার্জিংয়ের প্রবলেমগুলো আসে বাটন ফোনে, আপনারা দেখবেন যে 3.30 বা 4050 ভোল্টে যদি আপনারা দেখতে পান ব্যাটারি কানেক্টর, তো অবশ্যই এই R2 রেজিস্টারটাই আপনারা চেঞ্জ করবেন, অন্য কিছু চেঞ্জ করবেন না, তাহলে আমার কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দেবেন যাতে করে কোনো ভিডিও ছাড়লে আপনারা সহজেই পেয়ে যান।